কানে কি তুলো দিছো নাকি? কতক্ষণ ধরে যে দরজার মধ্যে বেল পড়তেছে? আমি কাজ করতেছি। হ্যাঁ, তুমি তো কাজই করবা। কে যেন আসছে তারাও দেখতেছি। বাবা, মা, আসো আসো, ভিতরে আসো। তোমরা হঠাৎ করে চলে এলে যে, আমাকে তো বললেও না কিছু। তোরে দেখতে মন চাচ্ছে মা, সেজন্য। আচ্ছা, ভিতরে যাও। বাবা, ভালো আছো তুমি না? মা, তুমি ভালো আছো তো? না, তুমি ভালো আছো? এই, দেখতেছো না আমার বাবা মা আসছে? এভাবে শুয়ে আছো কেন? উঠো, বসো ভালো করে। বাবা, মা, তোমরা বসো না, এখানে আসো। কি হলো? কথা এখানে দিয়ে যায় না? এই দাঁড়ান, কেন আসছেন আপনারা? এখানে কি লজ্জা করে না আপনাদের? কথা নাই বার্তা নাই, হুট করে মেয়ের বাসায় ঢুকে পড়েন। এত নির্লজ্জ কেন আপনারা? যান, বেড়ে যান। বসবেন না, যান। আপনাদের জন্য এই সোফা না, ঠিক আছে? এখানে দামি দামি লোকরা বসবে, আপনাদের বসার কোনো অধিকার নাই। যান এখান থেকে। এই, তুমি তাকে আসো কেন? বের করো। এই, কি হচ্ছে এসব? তুমি তো প্রথমত বেয়াদবের মতো শুয়ে আছো আমার বাবা মার সামনে, আর তারপরে তুমি আমার বাবা মাকে অপমান করতেছো। ওনাদের এই সবাই বসার যোগ্যতা নেই মানে? এই, তুমি আমার বাবা মাকে কি ফকির মিসকিন ভাবতেছো? কি সমস্যা? কথা বলতেছো না কেন? কথা বলো। এক চর মেরে গাল লাল করে ফেলবো। কিসের যোগ্যতা ওদের? কেন আসতো ওরা এই বাসায়? আমি কেউ তাদেরকে ডাকছি এখানে আসার জন্য? ডাকি নাই তো। নাকি এটা নোংরখানা যে যখন ইচ্ছা আসবে, খাবে, চলে যাবে? এটা ভাবো তুমি? আমার হাড় মাংস রক্ত পানি করা পয়সা দিয়ে আমি অন্য কোনো মানুষকে খাওয়াতে পারবো না। কথা ক্লিয়ার? তুমি তোমার বাবা মাকে যেতে বলো, না হলে আমি এতক্ষণ যা করছি না তার থেকে আরো বেশি করব। তুমি কি চাও তোমার বাবা মাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেই? এটা চাও? কি করবে তুমি? কি করবে তুমি? আমার বাসায় আমার বাবা মা আসবে না তো কে আসবে বলো? আমার বাসায় আমার বাবা মা তো আসতেই পারে, তাদের যখন খুশি তখনই আসবে। তা তোমার সমস্যা কি? তুমি এরকম ব্যবহার কেন করতেছো বলো? খুব লাগতেছে না? তো লাগবে না? তুমি আমার সামনে আমার বাবা মাকে অপমান করতেছো, তো আমার লাগবে না? আমার এখন ইচ্ছে করতেছে কি জানো? তোমার গলা চেপে তোমাকে একদম মেরে ফেলি। এই, তোমার বাবা মা কি তোমার শিক্ষা দেয়নি গুরুজনের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? তোমার বাবা মা তোমার শিখায়নি? এখন তো আমার মনে হচ্ছে তোমার বাবা মা তোমার কিছুই শিখায়নি। যদি শিখাতো তাহলে তুমি আমার বাবা মার সাথে এরকম ব্যবহার করতে না। চুপ! হ্যাঁ, দাঁড়াও। তোমাকে আমি শিক্ষিত, নম্র, ভদ্র, মার্জিত একজন ছেলে ভাবতাম, কিন্তু তা না। তুমি তো বেয়াদব। তোমার ভিতরে ন্যূনতম জ্ঞানটুকু নাই। আমরা তোমার কে? আমরা তোমার শ্বশুর এবং শাশুড়ি। গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় এইটুকু ভদ্রতাও তুমি শেখো নাই। তুমি কি বললে? কি বললে তুমি? তোমার এই সোফায় বসার যোগ্যতা আমাদের নাই। তুমি তো ভালো করেই জানো আমার বাসার দারোয়ান এবং কাজের মানুষেরা যে সোফায় বসে, এই সোফার থেকে সেই সোফা অনেক গুণ দাম বেশি। মমতা, এই তোমার মেয়ের জামাই, যার প্রশংসা তুমি পঞ্চমুখ হয়ে থাকতে আমার কি মনে হচ্ছে জানো? আমরা আমাদের মেয়েটাকে নরকে দিয়ে ফেলছি। এখানে এক সেকেন্ডও নয়। তুমি চলো আমার সাথে, আমরা এখান থেকে চলে যাব। এই দাঁড়াও, যাওয়ার সময় বেদকটা শিক্ষা দিয়ে দেয়। এই বেদক, তুই এত বেদক কেন রে? হ্যাঁ, এই আমার মেয়ে তো ঠিকই বলছে, তো বাবা মা তো কোনো শিক্ষাই দেয় নাই। আমার লজ্জা লাগে তোর সামনে দাঁড়ায় থাকতে। চলো আমরা চলে যাই, আর আজকের পর থেকে মনে করবো আমার মেয়ে মরে গেছে। কোনোদিন আর এই বেশ আসবো না। চলো। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? কোথায় যাচ্ছেন? চলে যাবেন? যান। তবে একা যাচ্ছেন কেন? আপনাদের এই গুণধর মেয়েকে নিয়ে যান, নিয়ে যান। মেয়েকে নিয়ে যাবো মানে? বোঝেন নাই কিছু? আমি আপনাদেরকে বোঝাচ্ছি। বাবা, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। বাবা মা, প্লিজ আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আজকে এই কথাগুলো আপনাদেরকে বলতাম না। আমি একরকম বাধ্য হয়ে আপনাদের সাথে এই বেয়াদবিটা করলাম। আপনারা তো জানেন আমি কেমন ছেলে, আর আমি যদি আপনাদের পছন্দের নাই হতাম তাহলে আমি মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা একটা ছেলেকে আপনারা আপনাদের জামাই বানাতেন না। আমি গর্ববোধ করি আপনার মতো শ্বশুর আমার কাছে। আমি গর্ববোধ করি আপনার মতো
মা সমতুল্য শাশুড়ি আমার আছে। আচ্ছা আপনারা বলেন তো, আমি কি কোনোদিন আপনাদের মনে কষ্ট হয়, আপনারা আঘাত পান, এরকম কথা কখনো বলেছি? বলিনি। আর কেন বলিনি জানেন? পিতামাতা সবসময় মাথায় থাকে। আমি আমার বাবাকে যতটুকু সম্মান করি, আমি আমার মাকে যতটুকু সম্মান করি, আমি আপনাদেরকেও তাই করি। কিন্তু আজকের এই ব্যবহারটাতে না, আমি জানি আপনারা অনেক কষ্ট পাইছেন, আর কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। এটা আমি ইচ্ছে করে করি নাই, এটার জন্যও একটা কারণ আছে। আমি আপনাদেরকে বাসায় আসাতেই শুরু থেকেই অপমান করে যাচ্ছি। আপনারা কিন্তু একটা বারও আমাকে প্রশ্ন করলেন না যে কেন আমি এমনটা করতেছি বা কেন আপনাদেরকে এত অপমান করতেছি। আপনারা না করে আপনার মেয়ের মতো করেই আপনারাও আমার দোষটা আপনাদের সামনে হাইলাইট করলেন। আচ্ছা আপনাদের মেয়েকে জিজ্ঞেস করেন তো কেন আমি এমনটা করলাম? এই প্রশ্নগুলোর উত্তর আপনার মেয়ের কাছে আছে, জিজ্ঞেস করেন। বৃষ্টি, জামাই এসব কি বলছে? তুই কি এমন কাজ করছিস যার কারণে জামাই আমাদেরকে অপমান করতে বাধ্য হচ্ছে? জামার কথা একটা জিনিস স্পষ্ট, তুই কিছু না কিছু একটা করছিস। কি হলো খুলে বল, কথা বল, কি করছিস? চুপ করে আছিস কেন? কথা বল। তোর বাবা তো কি প্রশ্ন করতেছে, উত্তর দে। না বাবা, আমি তো কিছু করি নাই। ও ও সব মিথ্যা কথা বলতেছে। ও যে নিজে দোষ করছে তো ওইটা এখন আমার ঘাড়ে চাপাই দিতেছে। বিশ্বাস করো বাবা, আমি এরকম কিছুই করিনি। একটা মিথ্যা কথা বলবে না, আর একদম চুপ থাকবে। আপনি ছাড়েন। আসলে আদর দিয়ে ভালোবাসা দিয়ে কাউকে মানুষ করা যায় না, মাঝে মাঝে শাসনও করতে হয়। এই থাপ্পড়টা আমি কেন আপনাদের সামনে ওকে মারলাম জানেন? এটা যদি বিয়ের পরের দিনেই মারতাম তাহলে হয়তো আপনারাও আমার কাছে অপমানিত হতেন না। এই মিথ্যা বলছো কেন তুমি? আমার বাবা মা গত পরশুদিন তোমার বাসায় আসছিল, মনে আছে? মনে আছে তোমার? এই সোফায় নাকি তুমি মেহমানদের জন্য বসার জন্য এই সোফা রেডি করে রাখছি। এই সোফার টাকা কি তোমার বাবা? আমার রোজগারের টাকায় আমার কেনা জিনিসের উপরে আমার বাবা বসতে পারবে না, তাহলে বসবে কে? তোমার বাবা। আমার টাকায় আমার বাজার করা অবস্থায় আমার বাজার খেতে পারবে না আমার বাবা, আমার মা খাবে কে? তোমার মা, তোমার বাবা। কেন অস্বীকার করো? এখন কেন সাধু শাস্তিছ তাদের সামনে? বাবা, আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। ভদ্রতার একটা লিমিট থাকে, অভদ্রতারও একটা লিমিট থাকে। কিন্তু আপনার এই মেয়ে, তার যেমন সুন্দর চেহারা ওই রকম কুৎসিত তার মনটা। সুন্দর চেহারা হলেই মানুষ ভালো হয় না বাবা। আমার খুব কষ্ট হচ্ছে আপনাদের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে, কিন্তু আমি নিরুপায়। আজকে শুধু তোমার বাবা মার সঙ্গে আমি এই কাজটা করছি কারণ একটাই, তুমি যখন আমাকে বললে আমার ইচ্ছে করতেছে তোমার গলা চিপে ধরি, আর সেই সময় আমারও ইচ্ছে করছিল তোমার গলাটা চিপে ধরে শ্বাসটা বের করে দিই। কিন্তু আমি তো অন্য 10টা পুরুষের মতো না, যার কারণেই এখনো তুমি আমার সামনে দণ্ডায়মান। বাবা তুমি থামো, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা কোথায়, আমি সেটা বুঝতে পারছি। তুমি প্রকৃত সন্তান। বাবা মার কষ্ট দেখে তুমি আর নিজেকে ধরে রাখতে পারো নাই। তুমি আমাকে যেভাবে হোক সেটা বুঝিয়ে দিয়েছো তুমি বাবা মার প্রকৃত সন্তান। আর আমি এইমাত্র আমাকে অপরাধী মনে হচ্ছে। আমি কেমন বাবা, আমি কেমন সন্তান জন্ম দিলাম, আমি কেমন শিক্ষা দিলাম আমার মেয়েকে, যার কারণে আমাকে অপমান হতে হয়। মমতা, আমরা যে বলছিলাম না আমাদের মেয়েটা নরকে আছে, না মিথ্যে কথা। আমাদের মেয়ে নরকে নাই, আমাদের জামাই নরকে আছে। তোমার মেয়ে তাকে নরকে রাখছে। শোনো, তোমার মেয়েকে যদি তুমি এখনো মানুষ বানাতে পারো বানাবে, না হলে কোনোদিন আমার জন্য এই মুখ দেখতে আসে না আমার বাড়িতে। আমি বলে গেলাম, আমি মরে গেলেও তোমার ওই মেয়ে যেন আমার মুখ দেখতে না আসে। যদি কোনোদিন মানুষ হতে পারে, তার শ্বশুরকে শাশুড়িকে ভালোবাসতে পারে, মা বাবার সম্মান দিতে পারে, যোগ্য স্থান দিতে পারে, তাহলে আমাকে বাবা বলে ডাকবে। না হলে কখনোই যেন আমাকে বাবা বলে ডাকে না। এটা আমার ওয়াদা। আমি কোনোদিন আমার এই মুখ তোমার মেয়েকে দেখাবো না। আমি চলে যাচ্ছি। তুমি যদি পারো তোমার মেয়েকে ভালো করিও। আমি 1 সেকেন্ড এখানে থাকবো না।
বাবা, বাবা শোনো, মা। কি তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম করব না। তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? তুমি তো আমার কাছে অপরাধ করো নাই। আজকে সন্তান হিসেবে অপরাধী মনে হচ্ছে না তোমার? উত্তর দাও। অপরাধ হচ্ছে না নিজের কাছে? শেষ মনে হয়। এটা কি তুমি চাইছিলে কখনো যে তোমার কারণে তোমার বাবা মা অপমানিত হোক? আমিও চাইনি। আমিও চাই নাই যে বাবার জন্য আমি পৃথিবীর আলো দেখছি, যে মায়ের জন্য আজকে আমি, যে বাবার হাড় ভাঙ্গা পরিশ্রমের ফসল দিয়ে আমি নিজে প্রতিষ্ঠিত, যে মায়ের আদর ভালোবাসা স্নেহ দিয়ে আজকে আমি জীবিত, যে মা ছাড়া এই সুন্দর পৃথিবী আমি দেখতাম না, তার কষ্টটাও আমি মেনে নিতে পারিনি। আমি তোমার গায়ে হাত তুলতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। একজন পুরুষ কখনোই ঘরের নারীর সামনে বাহাদুরি দেখাবে না। তুমি জানো, মনীষীদের একটা কথা আছে, যদি পুরুষ হও বাহাদুরি বাইরে দেখাও, ঘরের নারীর সঙ্গে নয়। কারণ নারীরা আদর ভালোবাসার জিনিস, শাসন করার জিনিস নয়। তুমি যদি আমার সুন্দর কথাই বুঝতে, তাহলে আজকে দিনটা তোমাকে দেখতে হতো না। আমার মা বাবা আমার বাড়িতে আসবে, আমি তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করব, তাদেরকে নিয়ে একসঙ্গে বসে খাবো, এটা কতটা আনন্দের এটা তুমি এখন বুঝবে। যদি পারো আমার বৃদ্ধ মা বাবাকে ডেকে এনে তাদের কাছে ক্ষমা চাও। তারা যদি তোমাকে ক্ষমা করে, আমিও তোমাকে ক্ষমা করব। তাছাড়া আমার এই জায়গাটাতে না তুমি বসতে পারবে না। যাও।